আমার এক হাতে যে শাখা নেই সেটা তোমরা অনেকেই খেয়াল করেছো, আর তোমাদের কথা ভেবেই আমি অর্ডার করে দিলাম 2 জোড়া শাখা পলা। কিছুক্ষণ আগেই নীল আমাকে ফোন করেছিল, আমাকে বলল যে আজকে ওর অফিস থেকে আসতে প্রায় 10:30টার মতো হয়ে যাবে। আর যখন ও ফোন করেছিল তার কিছুক্ষণ আগেই আমি জাস্ট একটা ভিডিও এডিট করে উঠলাম, তারপরে খাওয়া দাওয়া করে ওর ফোনটা রিসিভ করেছিলাম। আন্দাজ করো তো এখন কটা বাজে? এখন বাজে প্রায় 5:30টার মতো। তো ওই সন্ধ্যাবেলায় আমি স্নান টান করে তারপরে আমার জামা কাপড় যা কিছু ছিল ওগুলোকে নর্মাল জল কাচা করেছি, এমনি কোনো সার্ফ দিয়ে ধুইনি, নর্মাল জল কাচা করে এই সন্ধ্যাবেলায় আমি ব্যালকনিতে মেলে দিচ্ছি। এর কারণ যদি আমার সূর্য নাও ওঠে এই উপরে এত হাওয়া দেয়, নর্মাল হাওয়াতেই পুরো অনেক কিছু শুকিয়ে যায়। সুতরাং আমি দুবারও ভাবি না কোনো কিছু কাচবো তো সকালেই কাচতে হবে, বিকালে কাচা যাবে না, এরকম কোনো ব্যাপার নেই। বিকালে কাচলেও সুন্দর রাত্রের মধ্যে 9টা 9:30টার মধ্যে ইজিলি শুকিয়ে যায়। গতকালই আমার দুটো জামা এরকম ধোয়া ছিল, ওটা এখন আর কি তুলে ভাঁজ করে নিচ্ছি, আর এই একটা জামা আছে ওটা আর কি রাত্রের মধ্যে শুকিয়ে যাবে। তোমাদের একটা কথা শেয়ার করি, আমার না প্রচণ্ড কাম ডাউন ইভিনিংগুলো খুব ভাল লাগে। এই যে একটা শাওয়ার নেওয়ার পর ওই শাওয়ার নেওয়ার পর যে কামনেসটা থাকে ওইটা যেরকম ভাল লাগে, আমি আমার ঘরের অ্যাম্বিয়েন্সটাকেও না ওরকম কামনেস দিয়ে ভরিয়ে রাখতে চাই। ধরো একটা সফট লোফাই মিউজিক চালালাম, হ্যাঁ সুন্দর ওয়ার্ম লাইট জ্বালালাম, এরকম করে আমি রাখি। সন্ধ্যা থেকে আমি আগে টিউব লাইটটা আমার ঘরে আমি জ্বালিয়ে রাখি না। তো যাই হোক, আমি এখন একটু সিঁদুর পরে নিচ্ছি। আর অনেকেই বলেছে যে এতক্ষণ চুলটাকে বেঁধে রাখবে না, তোমাদের আমি বলে দিই এই যে আমার মাথায় যে টাওয়েলটা আছে ওটা আর কি মাইক্রোফাইবার টাওয়েল, এটা আমাকে বিয়ের সময় নীলদের বাড়ি থেকেই আর কি দেওয়া হয়েছিল, ওটাই আমি আমার মাথায় বেঁধে রাখি। অনেকক্ষণ ধরে চুলের মধ্যে বেঁধে রাখলেও অ্যাজ সাচ কোনো প্রবলেম হয় না। আর এখন বাজে প্রায় 6:15 মতো হয়ে গেল। আমার ঘরে কিছু খালি বোতল ছিল যেগুলো আর কি মানে খেয়ে শেষ হয়ে গেছে, ওগুলো আমি একসাথে নিয়ে প্লাস সকালের যে চায়ের কাপ ওটাও আমি এখনও তুলতে পারিনি, কারণ নীল সকালবেলা অফিস চলে যাওয়ার পরই আমি সঙ্গে সঙ্গে এডিটিংয়ে বসে গেছিলাম। আর এখন থেকে আমার এরকমই হবে, কারণ নীল আর আমি দুজনেই ঠিক করেছি যে নীলও অফিসে চলে গিয়ে অফিসের কাজ যেই সময়টা করবে ঠিক সেই সময়টা আমিও বাড়িতে আমার ইউটিউবের কাজ করব। তো সকালবেলা আমি প্রচণ্ড বিজি থাকি। আর হ্যাঁ, এটা সত্যি কথা যে সকালবেলা আমি কোনো রকম সংসারের কোনো কাজে হাত দিতে পারি না, বিকজ অফ মাই এডিটিং, মাই ওয়ার্ক অ্যান্ড অল। তাই যেহেতু সকালবেলা সময় দিতে পারি না, সন্ধ্যাবেলা যদি কিছু রান্নার করার থাকে বা চা ঠা এগুলো সব আমি করে দিই। রুটি দিল চলো 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 এবার চাটা করে নিই, কারণ গ্লুকে যেভাবে মামুনি আদর করে সেটা দেখে আমার যা হাসি পায় না, মানে একটা পুরো বাচ্চাকে যেরকমভাবে মারা আদর করে, আমার মাও মাঝে মাঝে এরকম একটা আলাদা টোন করতো, টোন করে আমাকে ছোটোবেলায় আদর করতো, আমার খুব ভালো লাগে এই টোনগুলো। একদিকে আমি ওই দুধ বসিয়ে দিয়েছি তোমার জাল হওয়ার জন্য, আর একদিকে চা। আর আজকে আমি কিন্তু কোনো লিকুইড দুধ দিয়ে চা করব না, আজকে আমি গুঁড়ো দুধ দিয়েই চা করব। তোমাদের ক্লোজ আপ থেকে আজকে দুধটা একটু দেখাই। পুরো দেখো আমি ব্রাইটনেস কমিয়ে দিচ্ছি, পুরো ইয়েলো কালারের দুধ আসে, আর ওপরটায় দেখো তেল ভাসছে। এত টেস্ট হয় এই শুধু দুধ দিয়ে চা করলে, মানে আলাদাই লেভেলের ভালো হয় খেতে। তখন না তোমার কোনো মনে হবে না যে কোনো টি জাংশনে না অলে গিয়ে চা ফা খাই, মনে হবে বাড়ির এই দুধের চাটাই অসম্ভব ভালো। আর যখন এই দুধ কাকুটা আমাদের পনির দিয়ে যায়, এই দুধ থেকে কেটেই তো ওই পনিরটা করে, স্বাভাবিকভাবে ওই পনিরটার কালারও ইয়েলো হয়, যেটা আমি কিছুদিন আগে তোমাদের ব্লগে করে দেখালাম না। তোমাদের মধ্যে একজন আমাকে বলেছে ওই পনিরটা দেখতে প্রচণ্ড ভালো হয়েছিল, একদিন যদি ওই পনিরের রেসিপি পাওয়া যায়। তোমাদেরকে না আমি ডিসক্রিপশন বক্সে একটা শর্টসের লিঙ্ক দিয়ে দেবো, ওই শর্টসের লিঙ্কটাতে গিয়ে ক্লিক করো। সেম রেসিপিতে সেদিনকে আমি পনিরটা রান্না করেছি, আমার ডেসক্রিপশন বক্সটা চেক করো, আমি পনিরের রেসিপিটা কিন্তু দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। তোমরা অনেকেই বলেছো সুগার ফ্রি বেশি খাওয়া ভালো না, কারণ ওটাতে স্যাকারিন থাকে। এখানে আমি স্টিভিয়া ইউজ করছি। স্টিভিয়া অ্যাকচুয়ালি ন্যাচারাল সুগার, এটাতে তোমার হেলথ বেনিফিটটাও যেরকম থাকে, এটা নিমের স্টিভিয়া, সুতরাং হেলথের জন্য খুব একটা খারাপ না। আর সুইটনেস যেহেতু আমার শ্বশুরমশাই খেতে একটু বেশি ভালোবাসে, তো শ্বশুরমশাইয়ের মানে বাবাইয়ের চাটাতে আর কি আমি স্টিভিয়া মিশিয়েই বাবাইকে দিচ্ছি। মামনি তো চায়ে কোনো রকম কোনো মানে সুগার খায় না,
তো আমি আবার চিনি মিষ্টি ছাড়া খেতে পারি না, যেরকম বাবাইও সেম, বাবাইও মিষ্টি ছাড়া খেতে পারে না, তাই স্টিভিয়া মাস্ট বাবাইয়ের জন্য। সবার জন্য চা চিনি ছাড়া ফোটানোর পর লাস্টে আমার চাটা আমি একটু 1 চামচ চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে সেটা খাই, কারণ আমার তো এখন টাচুট কোনো সুগার টুগার নেই। যাই হোক, চলো এবার শাখা পলাটা দেখে নিই। তারপরে তোমরা কিন্তু আমাকে অবশ্যই বলবে হ্যাঁ শাখা পলার ডিজাইনটা কীরকম লেগেছে তোমাদের। তো প্রথমে তো কুরিয়ারে এসেছিলো, তো খুব ভালো করে প্যাকিং করে আসা, কেননা শাখা অবভিয়াসলি একটু নমনীয় ডেলিকেট জিনিস তো, আর দামিও আছে, সুতরাং এটাকে খুব ভালোভাবে প্যাকেজিং করে রাখা হয়েছিল যাতে সুপার সেফটি নিয়ে এটা আসতে পারে আমার কাছে, কোনো রকম কোনো ড্যামেজ না হয়। তার জন্য কিন্তু আমাকে একটু এক্সট্রা চার্জেস পে করতে হয়েছে, 350 টাকা আমাকে শুধুমাত্র শিপিংয়ের জন্য পে করতে হয়েছে। শাখার দাম তো আলাদা। এবার শাখা ওরা দিয়েছে যেটা খুবই ভালো, তার সাথে পলাটা ফ্রিতে দিয়েছে, তো এরকম একটা ব্যাপার। আর পলার তো খুব বেশি দাম হয় না, বড় জোর 100-150 টাকার মধ্যে। তো আমি এই দেখো এই শাখাটা এখন ডিজাইনটা এই আলোতে বোঝা যাচ্ছে না, আমি তোমাদের সাদা আলোতে বুঝিয়ে দেব। আমি আবার আমার পলার সাথে যে পলাটা এসেছে সেই পলাটার মাপ করে দেখছি যে দুটো সেমই মাপের কিনা, দেখলাম হ্যাঁ একদমই ঠিক আছে। এরকম প্লাস্টিকের বক্সে করে আমার শাখাগুলো এসেছে। তো এইটাকে বলে মেনলি কঙ্কন শাখা। আর এটার সাথে যে পলাটা এসেছে সেই পলাটার সাথে আমি এখন যে পলাটা পরে আছি হালকা একটু মোটা এই ধরনের পলা এসেছে। তো এই কঙ্কন শাখাটা আমি অকেশনালি পরবো, মাঝে মাঝে পরবো, যেহেতু দেখতে খুবই সুন্দর আর হাতটা অনেকটা ভরাট থাকবে, তাই জন্য তখন আমি এই শাখাটা পরবো। আর এই পলাটা কঙ্কন শাখার সাথে এসেছে। এই শাখা যেটা আছে এটা একটুখানি তুলনামূলক মানে সরু। হ্যাঁ, এই শাখাটা যে ডিজাইনটা আছে আর এর সাথে আমি বলেছিলাম সরু সরু পলা দেবে, এখন সরু সরু পলা খুব ইন ট্রেন্ড, আমার তো খুবই ভালো লাগে। এটা আমি রেগুলার ইউজেজের জন্য পরবো। আর এই শাখাটা মেনলি হচ্ছে বকুল ফুলের শাখা, এর মধ্যে ওপরে যেটা আছে সেটা ফুলের ডিজাইনার। শাখাপলাটা কিনলাম আমি, একই শাখাপলা পরে থাকতে থাকতে একটু বোর হয়ে গেছি, সেই কারণে। তোমাদের ভালো লেগেছে আশা করি শাখাপলাটা। তো আমাদের বাড়ির এখান থেকেই আমি অর্ডার করেছিলাম, বেলঘুরিয়াতেই আছে দোকানটা। তো বাড়িতে বললে বাড়িতে ওরা দিয়ে যায়, মানে কুরিয়ার করে দেয় আর কি। কুরিয়ারের জন্য একটু বেশি চার্জেস নেয়, লাইক 350 টাকা কুরিয়ার চার্জেস নিয়েছে। যা দাম তার থেকে মানে তার হাফই প্রায় তোমার কুরিয়ার চার্জেস ওরা নিয়ে যায়, যেহেতু শাখা আছে ওর মধ্যে, তাই জন্য। আর নীল কিছুক্ষণ আগে ফোন করেছিল, এখন তো বাজে 6:45। নীল ফোন করেছিল ওই 5টা নাগাদ, 5টার সময় ফোন করে নীল বললো আজকে ওর আসতে অনেক দেরি হবে, প্রায় তোমার ধরো 10টা বেজে যাবে। তো সারা সন্ধ্যা আমাকে একা থাকতে হবে। এত দেরি করেও কোনো দিন আসেনি, ফার্স্ট টাইম। যদি বলো এই শাখা পলাগুলো আজকেই পরে নাও, আজকে থেকেই পড়া শুরু করে দাও, আমার না আজকে থেকে আমি পড়বো না, আমি পড়বো হচ্ছে রথ, যেদিনকে রথ 7ই জুলাই বোধহয় রথ, আমি রথের দিন থেকে পড়া শুরু করবো এই শাখা পলাটা। হ্যাঁ, আর একটা নতুন জিনিসও কিনেছি, ওই নতুন জিনিসটা রথের দিনই উদ্বোধন করবো, কারণ আমার রথটা খুব ভালো লাগে। বিকজ একটাই কারণ, আগের বছর মনে আছে আমি বলেছিলাম একটা শর্টসে বা ভিডিওতে যে রথের দিন আমি নীলকে বলেছিলাম যে তুমি পাকা কথা বলবে, তোমার বাড়ির লোককে ডেকে আমাদের বাড়িতে আসবে পাকা কথা বলতে। তো আগের বছর মানে 20 জুন মানে 20 জুন ছিল রথ। এই বছর তো 20 জুনের মধ্যে কিছু করতে পারিনি, কারণ তখনও আমার দাদুর কাজ সম্পন্ন হয়নি। তো এই বছর রথ পড়েছে 7ই জুলাই মনে হয়, মোস্ট প্রবাবলি মার কাছ থেকে শুনলাম 7ই জুলাই। তো 7ই জুলাই এবার আমি আমার শাখা পলাটা উদ্বোধন করব। আরও আরেকটা জিনিস উদ্বোধন করব, সেটা সেনকের জন্য সারপ্রাইজ। যদি কিছু রান্না না থাকে তাহলে কিছু রান্না করব সন্ধ্যাবেলায়, আর যদি রান্না থেকে থাকে তাহলে তো আমি আমার নিজের কাজ করব, অথবা ফোন দেখব, অথবা অনেক কাজ থাকে। লাইক বিয়ের এখনো ফটো সিলেক্ট করা হয়নি অ্যালবামের, যে আমাদের অ্যালবাম এখনো এসে পৌঁছায়নি। যদি কিছু কাজ না থাকে আজকে দেখি কম্পিউটারটা চালিয়ে আমি একটু ফটো সিলেক্ট করব। আর যদি সেটাও করতে ইচ্ছে না করে, পঞ্চায়েত দেখছি আমি সিজন 3, তো সিজন 3টা দেখবো। অনেকগুলো এপিসোড কালকে রাতে 3টে এপিসোড দেখে রেখেছি সিজন 3-এর, বাকিগুলো আজ দেখবো। নীল আসলে দেখবো, অথবা যদি কিছু কাজ না থাকে তাহলে এখনই দেখে নেব। মামনিকে জিজ্ঞাসা করলাম যে রাতে রান্না কিছু করতে হবে কিনা, মামনি বললো না সব আছে, তাই নিচের ঘরে চলে গেছিলাম। তোমার জন্য কিছু আনেনি, আমি এসেছি।
আরে রেডি টেডি হয়ে বসে আছে আমার শাশুড়ি আর আমার মা, দুজনে মিলে সন্ধ্যাবেলায় হাঁটতে যায়। দুজনেরই সুগার আছে, তাই দুই বন্ধু মিলে সারা সিদ্ধা হেঁটে বেড়ায়, বাইরে যায়, বাজার করে, মানে বেশ ভালোই আছে ওরা। তো আজকে আমার শাশুড়ি আর কি টায়ার্ড লাগছে তাই নামবে না, বাট আমার মা তো বসে আছে। অন্যদিকে নীল অফিস থেকে বেরিয়ে কত দূর এলো ওটা লাইভ লোকেশনে দেখছি। আর আমার ঘরে কিছু বেশ সুন্দর হ্যান্ডমেড জুয়েলারি ছিল, ওগুলো গোছাচ্ছি যাতে আমার ঘরে নিয়ে চলে আসতে পারি, মানে নীলের বাড়িতে নিয়ে চলে আসতে পারি। শাড়ি পরে যে ব্র্যান্ড কোলাবোরেশনগুলো থাকে তার সাথে হ্যান্ডমেড জুয়েলারিগুলো ভালো যায়, ওই জন্যই আর কি এই গয়নাগুলো ঘরে নিয়ে আসছি। এখন বাজে রাত 9:40, এখনও বাড়ির কাছাকাছি, এখনও পুরোটা এসে পৌঁছায়নি। তো যাই নীলকে গিয়ে নিচ থেকে নিয়ে আসি। আমি মাঝে মাঝে নীলকে নিচে ছাড়তেও যাই, আনতে খুব কম যাই, বাট ছাড়তেই বেশি যাই। আজকে অনেকক্ষণ রাত করে আসছে, চলো নিয়েই আসি। ভালো করে হাত মুখ ধুয়ে চান কর, একটু হালকা গরম জল করে নে। কি করছে কি করছে এইখানে বিষ আছে তো। সবাইকে বললো তোমাদের, চলো চলো দুজনে না ঢুকলে ঢুকবে না। আসো যদিও বেশ অনেকটাই রাত হয়ে গেছে, তবুও নীল বললো যে একটু চা করে দাও, তারপরে চাটাকে আধ ঘন্টা পরে তারপরে ভাত খাবো। আমি যখন ঘরে এসেছিলাম মাকেও সাথে করে নিয়ে এসেছিলাম, তাহলে নীলের সাথে মারও দেখা হয়ে যাবে, নাহলে তো সারা দিন দেখা টাকা হয় না। তারপরে মাও চলে গেল ভাত টাত বসাবে। তো এই জুয়েলারিগুলোই আর কি ঘরে ছিল, আমার ঘরে ছিল, যেগুলো আমি ওর কাছে মানে এই বাড়িতে নিয়ে চলে এলাম। তো এই দুলটা আমি আজ অবধি পরতে পারিনি, এত ভারী, বাট গুজির জায়গাটা এত ছোট, তো কানে পড়লে না ভারে খুলে পড়ে যায়। আর এই দুলটা আমার সব থেকে পছন্দ, এই দুলটা তো একবার সরস্বতী পুজোতে পরেছিলাম, ভীষণ পছন্দের আমার এই দুলটা। আর এই সানফ্লাওয়ারের এই জুটের তোমার হারটা অনেক দিন পরা হয় না, রিসেন্ট আবার পরবো। গুড ভাইবসের থেকে যা জিনিসপত্র এসেছিলো যখন কোলাবোরেশন করতাম, এখন তো গুড ভাইবসের কিছু কোলাবোরেশন স্টপ আছে, তো আবার হয়তো কখনো ওপেন করবে ওদের ক্যাম্পেন। বাট যখন হচ্ছিল এত প্রোডাক্ট পাঠায় ওরা, যা না কোলাবোরেশন করে যে প্রোডাক্টগুলো দিয়ে, সেগুলো বাদেও আরও অজস্র প্রোডাক্ট পাঠায়, মানে সেগুলো নিয়ে কোলাবোরেশন হবে না আর কি, তবুও পাঠিয়ে রাখে অ্যাজ আ স্যাম্পল ইউজ করার জন্য। তো পাগল নাকি, এত ইউজ করা যায়? তো আমি তো সব ইউজ করি না, যেগুলো স্যুট করে ওগুলো ছাড়া আর কি। কত সানস্ক্রিন, কত এটা ওটা সেটা, তবে আমরা ইউজ করে ফেলেও দিতে পারি না, কারণ কখন আবার কোনটা লাগে। আমার পেটটা আর কি আজকে ভালো ছিল না, তো আমাকে মামুনি আর কি একটু ওআরএসের জল করে দিয়েছিল, ঠান্ডা জলে ওআরএস গুলে, তো আজকে রাতে জাস্ট ওটাই খাবো। আর আমার ওই দেখো আমার জামাটা শুকিয়ে গেছে, এখন আর কি এটা উঠিয়ে নেব। আর এখন তো ভীষণ ভালো ওয়েদার, বৃষ্টি টিষ্টি হচ্ছে, কিছুক্ষণ পরপরই ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর উপরে তো আরও সুন্দর ভালো হাওয়া পাওয়া যাচ্ছে। তো এখন আর কি সত্যি কথা বলতে গরমে যে সবাই হাঁসফাঁসটা করছিল ওইটা আর করছে না।
আমার জামাটা তো শুকিয়ে গেছে, টাওয়েলটা দেখছিলাম কোনায় কোনায় একবার একবার একটু ভেজা আছে, তো ওটাকে একটুখানি বারান্দায় দিয়ে দিলাম, ও শুকিয়ে যাবে। আর এই জামাগুলো সমস্ত গোছানো হয়ে গেছে। এবার চলো আমরা এটাকে একটুখানি ওয়ার্ড্রবে ভরে দিয়ে আসি। আর ওয়ার্ড্রবে অন্যান্য জামা কাপড় না এদিক ওদিক হয়ে গেছে, মানে আমার ম্যাক্সির সেকশন আলাদা আর চুড়িদার, জিন্স, টপ এটসেট্রা সেকশন আলাদা, তো ওগুলোই আর কি একটু মেস হয়ে গেছে। তোমাদেরকে কিছুদিন পর আমি যেরকম বলছি শাড়ির কালেকশন, তোমরা অনেকে ইন্টারেস্ট আছো, ওটা দেখাবো, যেটা নতুন কেনা শাড়িগুলো আর কি, ওগুলো দেখাবো। ঠিক আরেক দিন আমি ব্যাগের কালেকশনও দেখাবো। দেখো উপরে পুরো ফুল, মানে লটস অফ ব্যাগ, আর কিছু আছে মানে লফটে আছে, ওগুলো নেই, সব আমি ব্যাগের কালেকশনও দেখাবো তোমাদের কোনো দিন। তো ওআরএসের জলটা অনেকটা খেয়ে খেয়ে শেষ হয়ে গেছে, এখন আমার প্রচণ্ড পাচ্ছে খিদে। মামুনি বানিয়েছিল একটা জিনিস, সেটা হচ্ছে তোমার কাস্টার্ড। আজকে কোনো মানে ফল ছাড়া কাস্টার্ড বানিয়েছে। আমি কাস্টার্ডটা একবার নর্মাল ফ্রিজে খুঁজলাম, তারপরে দেখলাম যে ফ্রিজারে রাখা আছে। আর কাস্টার্ড ঠান্ডা ঠান্ডা খেতে খুব ভালো লাগে, আমার তো কাস্টার্ড ভীষণ পছন্দ। আর আজকের এই কাস্টার্ডটা না সত্যি একদম মিষ্টি কম হয়েছিল, আর খেতেও অনেকটা বেশি সুস্বাদু হয়েছিল। ওই যে দুধটা জাল হচ্ছিল, ওই জাল করা দুধটা দিয়েই কাস্টার্ড মামুনি বানিয়েছিল। আমি জানতামও না, আমার কাস্টার্ড এমনি আগে খুব পছন্দ ছিল। আর এই আই মাস্কটা পরে রাতে এত ভালো ঘুম হয় না, কি বলবো, তোমার ডার্ক সার্কেলস কোথায় সব চলে যাবে। আর আমার যখন খুব মুড ভালো থাকে তখন আমি আমার একটা স্টাইলে এটা মানে আমার ফেভারিট ডিশগুলো খাই। সেটা হচ্ছে আমার মুড ভালো থাকলেই বা ভালো না থাকলেও অনেক সময় আমি ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ডেজার্টগুলোকে এনজয় করি। কখনো আইসক্রিম বলো বা কখনো ওই কাস্টার্ড বলো, যখন যেটা থাকে, রোজ তো সবসময় খাই না এগুলো, যখন খাই আর কি তখন আর কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাই। এসব করতে করতে আমি নীলকে তাও 100 বার বলেছি বালিশগুলো জাস্ট পাতো, বিছানা করার তো কিছু নেই, জাস্ট বালিশগুলো ঠিকঠাক পাতো। ও শুনতেই পায় না। এখন শুনতে পাওয়া যাচ্ছে না মানে বুঝে নিতে হবে যে ও কাজটা করতে চায় না। তাই আমি দরজা দিয়ে ব্যালকনির দরজাটাকে টেনে, তারপরে আমাদের যে কার্টেনটা আছে ওই কার্টেনটা হচ্ছে ব্ল্যাকআউট কার্টেন, মানে সানরেটা মানে খুব বেশি থাকে তো খুব বেশি আসে না, তাই ঘরে ওই সমস্ত টেনে টেনে দিয়ে তারপরে আমি একটু এসিটা জ্বালালাম। আর ও তো দেখো অ্যাজ ইট ইজ যেরমভাবে শুয়ে আছে তো আছেই। এবার বিছানা টিছানা কিছুই ঝাড় দিতে দেয় না, তো আমি ভেবেছি যে ঠিক আছে ও একবার যখন উঠবে লাস্টে, তো ওঠা যাওয়ার পর তখন আমি বিছানাটা ঝাড় দিয়ে তারপরে শোবো। এখন একটুখানি বসে বসে আমি একটু ফোন দেখবো, আর 100 বার বলার পরে ও লাইটটা অন্তত অফ করলো। তো আজকের ব্লগটা এইটুকুনি ছিল। আমার শাখাফলাগুলো কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলের সাথে থেকো।